আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা Eclipse IDE ইনস্টল করব। তবে আমরা প্রিভিয়াস ভিডিওতে OpenJDK ইনস্টল করেছিলাম সেই জিনিসটাকেই রিইউজ করব। আপনি যদি সেই ভিডিওটা ফলো না করে থাকেন আমি বলবো সেই ভিডিওটা ফলো করুন, অথবা আপনার ক্ষেত্রে যদি জাভা ড্যাশ ভার্সন কমান্ডটা সঠিক আউটপুট দেয় তাহলে এই ভিডিওটা ফলো করতে পারেন। আমরা আমাদের ব্রাউজারে গিয়ে Eclipse IDE লিখে সার্চ করব এবং আমাদের সার্চ রেজাল্টে এই অপশনটা চলে আসবে। তখন আমরা এখানে ক্লিক করব। আমাদের এখানে একটা ডাউনলোড বাটন শো করবে। আপনার ক্ষেত্রে যদি ডিফারেন্ট ভার্সন হয়ে থাকে সেই জিনিসটা এখানে দেখতে পাবেন। আমরা এখানে ক্লিক করব। আমাদের এই পেজটা চলে আসবে এবং এইখান থেকে আমরা দেখতে পাবো আমাদের ডাউনলোডের দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে আমাদের উইন্ডোজের। আমাদের কম্পিউটার সাধারণত 64 বিটের হয়ে থাকে, এর জন্য আমরা x86-64 এই অপশনে ক্লিক করব। এরপর আমাদের আরেকটা পেজ চলে আসবে, আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। আপনারা চাইলে ডোনেশনের মাধ্যমে প্রজেক্টটাকে সাপোর্ট করতে পারেন। আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমরা চাইলে আমাদের ডাউনলোড প্রোগ্রেসটাকে দেখতে পারি। ডাউনলোড শেষে আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব এবং সেইখানে আমাদের Eclipse IDEটাকে দেখতে পাবো। মাউসের রাইট ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। আমাদের ইনস্টলার ডায়ালগটা চলে আসবে। আমাদের এখানে অনেকগুলো অপশন দেখালেও আমরা শুধুমাত্র Eclipse IDE ফর জাভা ডেভেলপার্স এটা সিলেক্ট করব। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কতগুলো অপশন এখানে শো করতেছে। দেখতে পাচ্ছি যে জাভা 21 VM। আমরা আসলে এটা ইউজ করতে চাই না। আমরা যে OpenJDK ইনস্টল করেছি আমরা সেই জিনিসটা এখানে ইউজ করব। আমরা যখন এটাকে এক্সপ্যান্ড করে এই অ্যারোতে ক্লিক করব দেখতে পাবো যে আমাদের সেই JDK ভার্সনটা এখানে শো করতেছে। আমরা আমাদের সেই সি ড্রাইভের JDK পাথটাকে সিলেক্ট করব এবং আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। আমাদের লাইসেন্স অপশনটা চলে আসবে, অ্যাকসেপ্ট দ্য টার্মস, এবং এটা কিছুক্ষণ সময় নেবে। ইনস্টল শেষে আমরা লঞ্চ বাটনটাকে দেখতে পাবো এবং আমরা এখানে ক্লিক করতে পারি। আমাদের Eclipse IDE এর ওয়ার্কস্পেসটাকে সেট আপ করতে পারি। আমি চাচ্ছি এটা আমাদের ডকুমেন্টসের জাভার ভেতরে থাকবে এবং সিলেক্ট ফোল্ডারের মাধ্যমে এটাকে কনফার্ম করব। এরপর আমরা লঞ্চে ক্লিক করব। এটা ওপেন হওয়ার পর আমাদের এই ইউআইটা চলে আসবে। আপনারা চাইলে রিভিউ আইডি কনফিগারেশন সেটিং এখানে ক্লিক করে জিনিসগুলোকে একটু দেখে নিতে পারেন, বাট আমি এটাকে ক্লোজ করে দেব। Eclipse IDE যদি আমাদের JDK-টাকে খুঁজে না পায় তখন আপনারা এই উইন্ডোজে ক্লিক করবেন এবং এখান থেকে প্রেফারেন্সে ক্লিক করবেন এবং এখান থেকে ইনস্টল JREs এবং আমরা আমাদের সেই JDK-টাকে দেখতে পাবো। যদি এখানে কোনোটাই শো না করে তাহলে আপনারা অ্যাডে ক্লিক করবেন। এরপর স্ট্যান্ডার্ড VMS সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। JRE হোম এইখানে যে ব্রাউজ অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এরপর আমরা আমাদের সেই JDK ফোল্ডারে চলে যাব এবং এটাকে সিলেক্ট করব। তখন আমাদের JRE সিস্টেম লাইব্রেরিজ এই জিনিসটা এখানে শো করবে। আমার ক্ষেত্রে একটা এরর দেখাচ্ছে কারণ আমাদের অলরেডি JDK 26 এই নামে আরেকটা JDK সেট আপ করা আছে। আমি চাইলে এখানে রিনেম করতে পারি, দেন ফিনিশে ক্লিক করতে পারি, কিন্তু আমি চাচ্ছি না যে সেম JDK ভার্সনের এই দুইটা আমার এক জায়গায় থাকুক। এর জন্য আমি ক্যান্সেলে ক্লিক করব এবং এখানে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। নতুন একটা জাভা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা ফাইলে ক্লিক করব এবং এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। আমাদের একটা প্রজেক্ট নাম দিতে পারি এবং আমাদের জিআরইতে আমরা চাইলে আমাদের স্পেসিফিক JDK-টাকে সিলেক্ট করতে পারি। সবকিছু যখন ঠিক থাকবে তখন আমাদের এই ফিনিশ বাটনটা এনেবল হবে, আমরা এখানে ক্লিক করব। আমাদের প্রজেক্ট এক্সপ্লোরারে আমরা জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। নতুন একটা ক্লাস ক্রিয়েট করার জন্য আমরা ফাইল নিউ এবং ক্লাসটাকে সিলেক্ট করব। আমাদের ফাইল নেম এবং মডিফায়ার পাবলিক থাকতে পারে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের মেইন মেথডটা থাকুক, এর জন্য আমি এটাকে চেক দিয়ে নেব। ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড এটার আমার দরকার নেই, এটাকে আমি আনচেক দেব। দেন ফিনিশ। আমাদের প্রজেক্ট এক্সপ্লোরারে দেখতে পাচ্ছি আমাদের মেইন ডট জাভা চলে আসছে। আমরা এখানে ডাবল ক্লিক করে আমাদের এডিটরে এটাকে ওপেন করতে পারি এবং এইখানে আমি জাস্ট একটা প্রিন্ট লাইন লিখব এবং ওপরের যে রান বাটন আছে এখানে ক্লিক করব। সবসময় আমি এই ডায়ালগটা চাই না, এর কারণে আমি এটাকে আনচেক দিয়ে ওকেতে প্রেস করতেছি এবং আমাদের আউটপুটে দেখতে পাচ্ছি কিরে দানে। আবার চাইলে আমরা উপর থেকে এটাকে রান করতে পারি এবং সবকিছু ক্লোজ করার জন্য আমরা ফাইল ক্লোজ অল এডিটরস এখানে ক্লিক করব। আমাদের যদি কখনো প্রজেক্ট এক্সপ্লোরারটা হারিয়ে যায় তখন আমরা উইন্ডোজে ক্লিক করব, এরপর ভিউ প্রজেক্ট এক্সপ্লোরার। আপনি যদি এর থেকে লাইট ওয়েট এডিটর চান তাহলে আমি বলবো আপনি VS কোড অথবা কোডিয়াম ইউজ করতে পারেন। আরও যদি লাইট ওয়েট চান তাহলে আপনি ভিএমের যে কোনো একটা ডিস্ট্রো অথবা জাস্ট ভিএম নিওভিম ইউজ করতে পারেন।
পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ভিএস কোডটাকে জাভার জন্য প্রস্তুত করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।